জুলাই ছিল রাষ্ট্র পরিচালনার চরিত্রের পরিবর্তনের আন্দোলন। জুলাইকে মুছে দেওয়া যাবে না, মুছে ফেলে যারা তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। বিচারহীনতার সংস্কৃতি চিরতরে বিলুপ্ত করতে হবে। যারা খুন করেছে, হামলা করেছে, গুলি করেছে, শুধু তাদের বিচার নয়, যারা নির্দেশ দিয়েছে, মদত দিয়েছে, তাদেরও বিচার করতে হবে। গণভোট সংবিধান সংশোধনের জন্য রায় দেয়নি, জনগণ রায় দিয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারের জন্য। তাহলে আপনারা যে পথে হাঁটছেন এটা জন আকাঙ্ক্ষার পথ নয়, এটা জন আকাঙ্ক্ষার বিপরীত পথ। জুলাইয়ের রক্তের সাথে এটা বিশ্বাসঘাতকতার পথ। সুতরাং সংশোধনীর এই প্রক্রিয়া অবলম্বন করে জাতিকে বোকা বানানোর চেষ্টা করবেন না। জুলাইয়ের এই সংবিধান সংস্কারের মাধ্যমে যদি সংস্কারের পথে হাঁটি, এটা একসময় চ্যালেঞ্জ হয়ে বাতিল হয়ে যাবে। তাই জনগণ বুঝে শুনে রায় দিয়েছে সংশোধনী নয়, সংস্কারের মাধ্যমে গণভোটের ব্যবস্থা নিতে হবে। ক্ষমতায় আসার জন্যই এই যে প্লে করেছেন, তাহলে 31 দফা রাষ্ট্র সংস্কার কেন দিয়েছিলেন? সেই প্রতিশ্রুতি আপনি কোথায় রাখবেন? জাতির কাছে নির্বাচনের আগেও দিয়েছেন, আবার নির্বাচন চলাকালেও দিয়েছেন, নির্বাচন শেষে আপনি বিপরীত কথা বলছেন। পার্লামেন্টে একই সেশনে দুই ধরনের বক্তব্য এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন লাইন বা লাইন, অক্ষর অক্ষরে পালন করব। আর ওনার এক মন্ত্রী দাঁড়িয়ে বললেন শুধুমাত্র নির্বাচন আদায়ের জন্যই আমরা এই কথাগুলো বলেছিলাম। তাহলে একটা জাতির সাথে দ্বিচারিতা হয় কিনা বলেন? আমি কঠিন শব্দ ব্যবহার করি না। জাতির সাথে দ্বিচারিতা করে কোনোদিন আপনি সামনে আগাইতে পারবেন না। মানে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে কিনা? হ্যাঁ, কিছু লিখিত কাগজি বিষয় হয়েছে, আবার সেটাকেও মেনে নেয়া না মেনে নেওয়ার জায়গায় রশি টানাটানি চলছে। এই রশি টানাটানির মধ্যে কার শক্তি বেশি এটা আগামীতে প্রমাণ হবে ইনশাআল্লাহ। এখন আমরা কি পার্লামেন্টের ক্ষমতার জোরে রশি টানবো, না জনগণের গণভোট বাস্তবায়নের জন্য জনতার শক্তির রশি শক্তিশালী করব? তবে আমি আশাবাদী এবং এটা আজকের প্রত্যয় শপথ অঙ্গীকার হওয়া উচিত, কোনোভাবে জনগণের মতের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই ধরনের পদক্ষেপকে সফল হতে দেওয়া যাবে না। জনগণের অবস্থানকে শক্তিশালী করে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। সরকারকে আবার অনুরোধ করব, আপনারা সংবিধান সংস্কারের মাধ্যমে এগুলো করবেন বলেছেন, এটা সঠিক পথ নয়। এটার জন্য জনগণ আপনাদেরকে রায় দেয় নেই। একই দিনে দুটি ভোট হয়েছে, পার্লামেন্ট গঠনের জন্য সংসদ সদস্য নির্বাচনের ভোট। একই কমিশন তফসিল ঘোষণা করে একই দিনে ভোট অনুষ্ঠান করে দুটি ব্যালট দিয়েছে। আরেকটি হলো সংস্কার বাস্তবায়নের জন্য সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করে এটা বাস্তবায়নের জন্য একটি গণভোট। সেখানে একটি ভোটের কার্যকারিতা আমরা দেখেছি, সংসদ গঠিত হয়েছে। আমরা গণভোটের রায় বাস্তবায়নের কার্যকারিতা আজও দেখি নাই। তাহলে আমাদের আত্মোপলব্ধি কি হওয়া উচিত? আমাদের শপথ আর অঙ্গীকার কি হওয়া উচিত? আমরা কি জনগণের পক্ষে, না দলীয় স্বার্থ ক্ষমতায় আসা যাওয়া টিকে থাকার বিবেচনাকে ঊর্ধ্বে রেখে আমরা রাষ্ট্র পরিচালনা করব? জুলাই কি একটি রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের আন্দোলন? এটি ক্ষমতা পরিবর্তনের আন্দোলন ছিল না। জুলাই ছিল রাষ্ট্র পরিচালনার চরিত্রের পরিবর্তনের আন্দোলন।